হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আমি আপনাদের হোস্ট রাজেশ। সো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এয়ারড্রপ দিয়ে কাজ কিভাবে করব। ঠিক আছে। সো এটার জন্য আপনাদেরকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে টেলিগ্রাম চ্যানেল সেটাতে অবশ্যই আপনাকে জয়েন করতে হবে, না হলে আপনারা এই যে লিঙ্ক এগুলো পাবেন না। এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আপনারা লিঙ্কে ক্লিক করবেন। সো যেমন ধরেন আমি এই লিঙ্কটাতে ক্লিক করব। ফার্স্টে লিঙ্কে ক্লিক করার পর আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। চলে আসার পর আপনারা স্টার্ট যে বাটনটা দেখছেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওরাই আপনাকে বলে দিবে কি কি টাচ করতে হবে, আপনি জাস্ট পরে পরে ওগুলো কাজগুলো করবেন। একদম ইজি, জাস্ট দেখতে থাকুন আমি কি করছি। একটা দেখার পর আপনাদের আইডিয়া হয়ে যাবে আসলে কাজগুলো কীভাবে করতে হয়। সো আমি 56 দিলাম, দেখুন 50 প্লাস 55 প্লাস 1 56 হয়ে দিলাম। তারপর সরি, ফার্স্টে আমাকে আগে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটা ক্যাপচা টাইপের জিনিস দিল, সেটা হচ্ছে 55 প্লাস 1 ইজিক্যাল টু হোয়াট। এটা আপনাদেরকে আনসারটা দিতে হবে। তো এটা বেসিক্যালি আপনি রোবট কিনা সেটা চেক করছে। তো আমি 56 দিয়ে দিলাম। এরপর দেখুন আপনাকে টাস্ক কী কী করতে হবে সেটা ওরা দিয়ে দিয়েছে। সো এখানে দেখুন উপরে কোনো কিছুই আমাদের দেখা লাগবে না। এখানে আওয়ার এয়ারড্রপস রুলস সেকশনে চলে আসুন এবং দেখতে পারবেন এখানে কি বলছেন, জয়েন লোকাগো অন টেলিগ্রাম গ্রুপ। সো আমরা ফার্স্টে টেলিগ্রাম গ্রুপে ওদের টেলিগ্রাম গ্রুপে আমাদেরকে জয়েন হতে বলতেছে, আমরা সেটাই করবো। টেলিগ্রাম গ্রুপে জয়েন করছি, এই যে দেখুন জয়েনে ক্লিক করলাম, জয়েন হয়ে গেলাম। দেন হচ্ছে চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে জয়েন হয়ে গেছে দেখুন। এরপর 2 নম্বর স্টেপে বলছে যে ফলো লোকাগো অন টুইটার অ্যান্ড রিটুইট পিন পোস্ট। তার মানে হচ্ছে যে আপনাকে ওদের টুইটার পেজটাকে ফলো করতে হবে এবং যেটা পিন পোস্ট আছে সেটাকে আপনাকে রিটুইট করতে হবে। ঠিক আছে। তো চলুন দেখা যাক সেটা আমি কিভাবে করি। তো আপনারা ফার্স্টে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের টুইটার পেজটাতে লগ ইন করবেন। লগ ইন করে ওখানেই চলে যাবেন, পেজের মধ্যে চলে যাবেন। তবে একটা জিনিস বলতে চাই, এগুলো আপনারা কেউ পার্সোনাল যে অ্যাকাউন্ট থাকে সেগুলো থেকে করবেন না। কারণটা হচ্ছে আপনাদের অনেক ফ্রেন্ড থাকে, তো এরা মাঝে মধ্যে এই ধরনের পোস্ট দেখলে বিরক্ত হতে পারে। সো আমি সাজেস্ট করবো আপনারা এটার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট করেন এবং ওইখান থেকেই এইসব কাজ করেন। ওকে। সো শুরু করা যাক তাহলে। সো দেখতেই পাচ্ছেন আমি ওইখানে ওপেন বাটনে ক্লিক করার পর এই যে পেজ সেখানে আমি চলে আসলাম। চলে আসার পর এখানে দেখছেন আমি আগে থেকে ফলো দিয়ে রেখেছি। আপনারা যেটা করবেন, আপনারা এখানে এখানে ওদেরকে ফলো দিয়ে রাখবেন। হ্যাঁ। তারপর যেটা করবেন সেটা হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি কি কি করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিন পোস্ট নামে পিন করা আছে একটা পোস্ট, এই যে এখানে একটা পিন করা আছে পোস্ট। তো এই পোস্টটাকে মূলত আপনাদেরকে কি করতে হবে, রিটুইট করতে হবে। সো এর জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে দেখছেন এখানে একটা লাভ রেট দিয়ে রাখবেন, তারপর হচ্ছে এই অপশনটাতে ক্লিক করবেন। ঠিক আছে। সো আমি এই অপশনটাতে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিপোস্ট আর একটা হচ্ছে কোড। সো কোডের মধ্যে আপনাকে কোড করতে হবে বেসিক্যালি আপনাকে। সো এর জন্য কোড অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ওদের প্রজেক্টটা সম্বন্ধে একটা ক্যাপশন দিবেন যে এটা অনেক ভালো প্রজেক্ট। আমি লিখে দিলাম, ইট ইজ আ ভেরি গুড প্রজেক্ট, ইট ইজ আ ভেরি গুড প্রজেক্ট। আপনার যা ইচ্ছা, তবে ভালো একটা পজিটিভ রিভিউ দিবেন প্রজেক্ট। দেন এই আহ, এই এয়ারড্রপটাতে আসলে মেনশন করা নাই, কিন্তু অনেক এয়ারড্রপে দেখবেন আপনাকে মেনশন করছে যে তিনজন, আপনার তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করতে। তখন আপনি কি করবেন, আপনি জাস্ট তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করে দিবেন, বা পাঁচজন ফ্রেন্ডকে ট্যাগ করতে বলে তখন পাঁচজন ফ্রেন্ডকে ট্যাগ করে দিবেন। ট্যাগ করে দেবেন। মনে রাখবেন আপনি ওদের যে ইনস্ট্রাকশনগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে। সো এখানে আপনি লিখতে পারেন সেটা হচ্ছে, যেমন ধরুন আমি অ্যাড দিলাম, তারপর হচ্ছে এখানে লিখলাম হচ্ছে একটা অর্ণব। সো এইভাবে করে আপনি
কি করতে পারেন, তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করতে পারেন। তো আমি দিলাম অয়ন। তা আমি আর দেখাচ্ছি না, আশা করি আপনি বুঝতে পারছেন। এরপর আপনি যেটা করবেন, আপনার যদি সবকিছু কমপ্লিট হয়ে যায়, আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা পোস্ট নামে অপশন আছে, এই যে এখানে এই পোস্ট বাটনে সবকিছু কমপ্লিট হওয়ার পর পোস্ট করে দেবেন। আমি যেহেতু আগে করেছি, তাহলে আর পোস্ট করছি না। ঠিক আছে, সো এরপর আমরা নেক্সট কাজে চলে যাব। দেখুন নেক্সট কাজটা আমাদের কি কি বলছে। ওকে, এখানে নেক্সটে আসার পর আমাদেরকে দেখুন এটা নতুন করে আবার স্টার্ট হয়েছে। সো আপনি এটার জন্য যেটা করবেন, আপনি আবার জিনিসগুলো করবেন। বেসিক্যালি ফলো টলো করতে হবে না, জাস্ট এটা দিয়ে 73+40টাকে আপনাকে যোগ করে রেজাল্টটা দিতে হবে। সো আমি সেটাই দিচ্ছি 130। সরি, আগে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর 113 দিয়ে দেবেন। দেওয়ার পরে এটা আবার চলে আসছে। এখন দেখুন ওরা বলছে হচ্ছে আমরা তো সেকেন্ড স্টেপ কমপ্লিট করলাম। ওরা বলছে এই যে জয়েন মিনি গেম ইয়ারড্রপ টু গেট মোর এলসিজি টোকেন। ওরা মূলত এলসিজি টোকেনই প্রোভাইড করবে আমাদেরকে। সো আসছি এগুলো কি করে। আগে মিনি গেম এয়ারড্রপে ক্লিক করবেন এবং এখানে জয়েন করে নেবেন। এই যে জয়েন হয়ে গেল, আপনি চাইলে খেলতে পারেন, আমি এখন খেলছি না। সো এরপর বলছে সাবমিট ইওর বিএসসি বিইপি 20 ওয়ালেট ডিটেলস। সো 4 আর 5 নাম্বার করার আগে আমি এখানে কি করব, ডান অপশনে ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করে দিলে দেখুন ওরা বলছে প্লিজ জয়েন আওয়ার চ্যানেল। আমরা অলরেডি কিন্তু ওদের চ্যানেলে জয়েন করে ফেলছি, সো আমাদের কাজ করতে হবে না। আমি সেজন্য ডান দিয়ে দিলাম, যেহেতু আমাদের কাজটা কমপ্লিট। এরপর বলছে নাও প্লিজ ফলো আওয়ার টুইটার পেজ অ্যান্ড রিটুইট পিন পোস্ট, যেটা আমরা অলরেডি করে ফেলছি। দেন এন্টার ইউর টুইটার ইউজার নেম উইথ @। ঠিক আছে, সো আমরা যেহেতু অলরেডি ওদের টুইটার পেজ ফলো করে ফেলেছি, আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে এখন জাস্ট আমাদের যে হ্যান্ডেলটা সেটা ওদেরকে প্রোভাইড করতে হবে। সো হ্যান্ডেল প্রোভাইডটা কোথায় পাবেন, হ্যান্ডেল বা ইউজার নেম কোথায় পাবেন, দেখুন এখানে যে প্রোফাইল বাটনটা আছে সেখানে ক্লিক করবেন। এই যে আমি দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে ক্লিক করলাম। আমি আবার একবার দেখাই যদি আপনারা বুঝতে না পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এই বাটনটাতে ক্লিক করছি। ক্লিক করার পর আমাকে এখানে নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে। নিয়ে আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন @রাজেশ ইয়ার 25 লেখা আছে এখানে। এই যে এখানে এটাকে মূলত আপনাকে দিতে হবে। সো আমি সেটাই দিব, আপনারা চাইলে কপি করে দিতে পারেন, তবে আমার যেহেতু মুখস্থ আছে আমি সেটাই দিয়ে দিচ্ছি এখানে। সো আমি যেটা করবো আমি লিখবো হচ্ছে @রাজেশ ইয়ার 25। ঠিক আছে, তো আমি দিয়ে সেন্ডে ক্লিক করলাম, তারপর লিখলাম হচ্ছে ডান। ডান করলাম। দেখুন এখানে এটা অপশনাল বলছে, এটা করলে হবে না, না করলে হবে। যদি করে থাকেন তাহলে আপনাকে 60 এক্সট্রা এলসিজি পয়েন্ট দিবে। ওকে, তো দেখুন আমি এখানে যেহেতু এটা করেছি, ওদের বটে জয়েন করেছি, সো আমি এখানে ডান দিয়ে দিব। ওকে, এখানে বলছে সরি প্লিজ জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল। আমরা মনে হয় ওদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করি, দেখি। সো আচ্ছা, এটা নতুন লিঙ্ক, জয়েন করে নি, যেহেতু জয়েন করে নিচ্ছি আবার। এই যে তারপর আমরা ওদেরকে আবার, এটা নতুন লিঙ্ক বেসিক্যালি, সো এগুলোকে ফলো করে রেখেছি অলরেডি, সো এটা করতে হবে না। তারপর আমরা ডানে সিম্পলি ক্লিক করে দিব, তাহলে হয়ে যাবে। এখন দেখছেন বলছে হচ্ছে প্লিজ সাবমিট ইউর বাইন্যান্স স্মার্ট চেইন BEP20 ওয়ালেট অ্যাড্রেস। তো এটা আসলে কি, দেখুন আপনি যখন কোনো টাস্ক পারফর্ম করবেন, অবভিয়াসলি তারা তো আপনাকে রিওয়ার্ড করবে, তাই তাই না, আপনাকে একটা পেমেন্ট করবে। তো পেমেন্টটা আসলে কোথায় করবে, কোনো ওয়ালেটে তো করবে, তাই না। তো ওয়ালেট ছাড়া তো আপনি টাকাগুলো কোথাও রাখতে পারবেন না। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট নামে একটা ওয়ালেট আছে। সো এটা দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেট, এই যে এটা, এই ওয়ালেটটা আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অসুবিধা হয় তাহলে অবভিয়াসলি ইউটিউব ভিডিও দেখে নেবেন যে কোনো,
ওখান থেকে আপনারা খুব ইজিলি গাইডেন্স পেয়ে যাবেন কীভাবে আসলে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করতে হয়। তো করার পর আপনারা এখানে লগ ইন করে সিম্পলি এখানে চলে আসবেন। চলে আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। শুরুর দিকে হয়তো বা আপনার কাছে এই জিনিসগুলো না থাকতে পারে, এই যে এখানে যতগুলো আছে সেগুলো না থাকতে পারে। এখন এগুলো কি যদি আমি সেটা বলতে চাই, তাহলে আপনারা দেখুন এটাকে আপনারা কাইন্ড অফ সিম কার্ডের মতো বা নেটওয়ার্কের সাথে কম্পেয়ার করতে পারেন। যেমন হচ্ছে যে এয়ারটেল, তারপর হচ্ছে যে রবি, এই ধরনের নেটওয়ার্কের সাথে কম্পেয়ার করতে পারেন। কেন বলছি, কারণ হচ্ছে আপনি যখন কোনো কিছু রিচার্জ করতে যাবেন তখন তো অবভিয়াসলি দোকানদার আপনাকে জিজ্ঞেস করবে যে কোন সিম ইউজ করবেন, রাইট? কোন সিমের রিচার্জটা করবেন, তখন আপনাকে বলে দিতে হবে না কোন সিমে করবেন, সেটা রবি হোক বা এয়ারটেল হোক বা গ্রামীণফোন হোক। ঠিক তেমনই এখানে আপনাকে ওরা বলছে হচ্ছে ওরা স্পেসিফিক্যালি বলে দিছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আপনাকে দিতে হবে। হ্যাঁ, ওখানেই মূলত ওরা পেমেন্টটা করবে ওই ধরনের। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে আমাদের মূলত লাগবে হচ্ছে এই ভিএনপি, এটা দিয়ে মূলত 80 to 100% কাজ হয়ে যাবে। যদি আমি যেহেতু আপনাদেরকে গাইডেন্স প্রোভাইড করব, সেখানে যদি নতুন কোনো নেটওয়ার্কের প্রয়োজন হয় সেটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিব। আপাতত আপনারা এখানে কি করবেন, এটাকে এই অপশনটা ইউজ করবেন। তো শুরুর দিকে আপনারা যখন এখানে আসবেন তখন হয়তো বা এই অপশনটা পাবেন না। এজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাটনটাতে ক্লিক করতে হবে। এই যে কর্নারে দেখছেন এই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন এবং এখান থেকে সার্চ করবেন হচ্ছে স্মার্ট চেইন। স্মার্ট চেইন, দেখুন স্মার্ট লেখার সাথে সাথে এখানে এটা কি আসবে, এটা চলে আসবে, এটা চলে আসবে। দেখুন এই অপশনটা হয়তো বা আপনাদের এখানে ওপেন করা নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে সেটাকে অন করে নেবেন। অন করলে দেখবেন হচ্ছে আপনাদের নেটওয়ার্কটা এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, আসার পর এখানে চলে আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই বাটনটাতে ক্লিক করবেন, বিএনবি বাটনটাতে ক্লিক করবেন বা নেটওয়ার্কটাতে ক্লিক করবেন। তারপর নেটওয়ার্কে ক্লিক করার পর আপনি এই ইন্টারফেসে চলে আসবেন। এখানে আসলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে রিসিপ্ট নামে যে বাটনটা দেখছেন সেটাতে ক্লিক করতে হবে। সো আমি করে দিলাম। করার পর আপনি এই ইন্টারফেসে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন কপি, এই কপি অপশনটাতেই ক্লিক করবেন। সো দেখুন আমি ক্লিক করার সাথে সাথে আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। আমাদের জাস্ট সিম্পলি এই কাজটাই করতে হবে। আমরা সিম্পলি ওদেরকে আমাদের বি20 ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিব। এর আগে আমরা কন্টিনিউ করব। সো 96 - 28 কত হয় সেটাই দিব, 68 হয়, এটা আমি প্রোভাইড করছি। তারপর হচ্ছে আমরা যেহেতু ডান করলাম সব কিছু দিয়ে দিলাম, আমরা শুধু ডান ডান করতে যাব। তারপর হচ্ছে এটা ম্যান্ডেটরি বলছে, আপনারা আরেকবার দিয়ে দিবেন। আমি দিলাম রাজেশ। ওকে, আরেকটা কথা, আপনারা যদি উপরে ইনফরমেশনে কোনো ভুল করে থাকেন তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্ল্যাশ স্টার্ট দিয়ে শুরু করলে তাহলে এটা আবার শুরু হয়ে যাবে। স্ল্যাশ স্টার্ট, আচ্ছা এটা দেখাচ্ছে না এখন। আমরা জাস্ট সিম্পলি স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ স্টার্ট দিলে এই বটটা আবার নতুন করে স্টার্ট হবে। তখন আমরা যে ভুলটা করেছি সেটা কারেক্ট করে নিতে পারবেন। সো আমি এখানে দিলাম রাজেশ এয়ার 25, তো দিয়ে দিলাম। এরপর এগুলোতে আমরা যেহেতু জয়েন করে ফেলেছি অলরেডি, সেজন্য ডান করে দিলাম। এরপর আমাদেরকে বিইপি দেখুন, স্মার্ট চেইন বিইপি 20 যখনই বলবে তখনই আমি যে প্রসেসটা দেখিয়েছি সেই অ্যাড্রেসটা আপনি দিবেন। এখানে আমি যেভাবে দিচ্ছি সেটা মনে রাখবেন। এখানে যদি অন্য কিছু বলে তাহলে সেটা আপনাকে জেনে তারপর এখানে অ্যাড্রেসটা দিবেন, না হলে পেমেন্ট কিন্তু পাবেন না। ওকে, তাহলে এটাই ছিল মূলত কিভাবে কাজ করবেন, বটে কিভাবে কাজ করবেন, এই ধরনের কাজগুলো কিভাবে করবেন। সাধারণত আপনি 80% কাজ এভাবেই করে থাকবেন। তবে কিছু কিছু সময় আপনাকে দেখা যাবে গুগল ফর্মে দিচ্ছে, তারপরে অথবা এই টাস্কগুলোই
কিন্তু হতে পারে এটা গুগল ফর্মে দিচ্ছে অথবা কোনো ফর্মে দিচ্ছে অথবা কোনো ওয়েবসাইটে গিয়ে কাজটা করতে হচ্ছে। তো এখানে ওরকম কাজ দিলে আপনাদের এখানে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ প্রসেসটা খুবই সিম্পল। আপনাকে জাস্ট পরে পরে বুঝতে হবে এবং ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলো করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার আনসার করার। আর ভিডিওটা দেখে আমাকে জানাবেন আপনাদের কেমন হয়েছে, আপনারা সব কিছু বুঝতে পেরেছেন কিনা, আর নাকি আমাকে আরও ডিটেলস আলোচনা করতে হবে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং হচ্ছে যে শেয়ার করতে। তাহলে আমি মোটিভেটেড হবো এই ধরনের নতুন নতুন ভিডিও বানানোর জন্য।